হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি স্বপ্না চলে এসেছি আজকে একটা রান্নাঘর থেকে ব্লগ করতে। আজকে আমি একটা সুন্দর রান্না করব, সেটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে গরমের উপযুক্ত পাতলা মাছের ঝোল। তো সেজন্যেই আজকে আমি রান্নাটা সকালবেলাতে শুরু করেছি। রান্নার জন্যে কেটে নিয়েছি লম্বা লম্বা করে পটল, ঝিঙে, ঢেঁড়স আর হচ্ছে আলু আর পেঁপে আর হচ্ছে টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, সবই লম্বা লম্বা। আর মাছগুলো এই যে পোনা মাছ ফ্রিজে ছিল, জল দিয়ে রেখে দিয়েছি। আর মশলার জন্য করে নিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে। এই শুকনো লঙ্কা, গোটা জিরে আর এর সঙ্গে আমি দেবো হচ্ছে ধনে, দিয়ে সেটাকে পেস্ট করে নিয়ে মানে ডাস্ট করে নিয়ে তার সঙ্গে দেবো আদা। এই মশলাটা আমার কড়াই থাকে প্রতিদিন রান্নার জন্যে। সকালবেলা উঠে আর প্রতিদিন মশলা করার সময় হয় না, সেই জন্যেই করে রেখে দিই। একটু বেশি করেই ফ্রিজে করে রেখে দিই, প্রতিদিন রান্নার কাজে লেগে যায়। তো ওগুলোর হয়ে গেছে ডাস্ট। এবার আদাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেব। এই মশলাটা কিন্তু খুব ভালো হয়। আর ধনে থাকে তো, ধনে তো গরমের মধ্যে পেট ঠান্ডা রাখে, সেজন্য করে রেখে দিই। আর মাছে 3 পিস মাছ, 3 জন আছে, আমি, ছেলে আর আমার বাবা। ওর বাবা একটু বাইরে কাজে গেছে, সেই জন্য 3 পিসই মাছ নিয়েছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেব, পরে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন কড়াইয়ের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল। গোটা রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেব হচ্ছে কাঁচা লঙ্কাগুলো যেগুলো চেরা আছে সেগুলো দেব, আর দেব হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার দেব আমি হচ্ছে আলু আর পেঁপেটা হচ্ছে আমাদের এই সবজির মধ্যে সবথেকে শক্ত, সেই জন্যে এই দুটো আগে দেব। আর আমি কোনো সবজি আলাদা করে ভেজে তুলে রাখবো না, কারণ এই গরমের মধ্যে এত ভাজাভুজি খাওয়াটা ঠিক নয়। এই কড়াইয়ের মধ্যেই একসঙ্গেই সব কিছু আস্তে আস্তে করে পার্ট বাই পার্ট ভেজে তারপরে ঝোলটা করব। তো আলু আর পেঁপে প্রথমে ভেজে নিচ্ছি, একটু বেশি করেই ভেজে নিচ্ছি। আর এই একটা ঝোল হলেই মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারি লাগে না। যদি ভালো করে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করা যায়, তাহলে ঝোলটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। আর আলু আর পেঁপে একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো হচ্ছে যেহেতু এর মধ্যে একটু এরপরে শক্ত জিনিস হচ্ছে পটল, তারপরে হচ্ছে পটলগুলো দেবো। আলু আর পেঁপে দেখছি আমার ভাজা হয়েই গেছে। এবার পটলগুলো একে একে করে দিয়ে একটু ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে তারপর দেবো ঢেঁড়স, তারপরে দেবো ঝিঙে। তো আর এখানে আমি কিন্তু আগে থেকে কোনো ভাজার সময় নুন দেব না, কারণ হচ্ছে যেহেতু ঝিঙেটা দেবো, তো ঝিঙে তো নুন বেরিয়ে জল বেরিয়ে যায়। তো আগে যদি আমি নুন দিয়ে দিই তাহলে ঝিঙেটাকে একটু ভাজতে পারবো না, সেজন্যে নুনটা দেবো না। তো পটলগুলো সব দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে ঢেঁড়স দেবো। তো তাই করতে হবে। এখন পটলগুলোকে একটু ভাজি, তারপরে ঢেঁড়স দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার দেব হচ্ছে ঢেঁড়সগুলো ভাজা হয়ে যাক, তারপর ঝিঙে। পটল আর ঢেঁড়স ভাজা হয়েছে, এবার একটু ঝিঙেগুলো দিচ্ছি, ঝিঙেগুলো দিয়ে একটু ভাজবো।
ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা অ্যাড করব। মশলার মধ্যে প্রথমে দেব হলুদ, তারপরে দেব হচ্ছে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা 2 চামচ, কারণ এটা তো পাতলা ঝোল হবে, বেশি মশলা দেবো না, সেই জন্য 2 চামচ মাত্র মশলাটা দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, মানে মশলা দিয়ে মাখিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর সেটা এবার ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলাটা যে জলটা ছিল মিক্সি ধোয়ার জলটা সেটা ওর মধ্যে ফার্স্টে দেব, তারপর অন্য জল দেব। এবার টমেটো কুচোগুলো দিয়ে দেব। নুনটা দেব, নুন পরিমাণ মতো নুন, ঝোলের মানে যতটা লাগবে ততটা নুন দিয়ে দেব। অন্য একটা কড়াইতে মাছগুলো আমি ভেজে নেব।